স্টুডেন্টস, আজ আমরা যেটা পড়ব সেটা হলো মেথড অফ সাবস্টিটিউশন। আমরা ইন্টিগ্রেশন করে এসেছি। আমার ইন্টিগ্রেশন প্লেলিস্টটা চেক করে নেবে, দেখবে পরপর 3টে ভিডিও করা আছে। ফার্স্ট যে ভিডিওটা ছিল হোয়াট ইজ ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন কি, ইন্ট্রোডাকশন বেসিক পার্টটা ইন্টিগ্রেশনের আমি ডিসকাস করেছিলাম আমার ইন্টিগ্রেশনের পার্ট 1 ভিডিওতে। পার্ট 2 যে ভিডিওতে সেখানে আমি ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আর পার্ট 3তে আমি ইন্টিগ্রেশন দুটো পার্ট হয়, আমি বলেছিলাম যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল আর ডেফিনাইট ইন্টিগ্রাল। সেই ইনডেফিনাইট ইন্টিগ্রালের ফার্স্ট চ্যাপ্টারটার যে সামগুলো, যে ফর্মুলাগুলো আমি ইন্টিগ্রেশনের করিয়েছিলাম, সেই ফর্মুলা দিয়ে সামগুলো ইনডেফিনাইট ইন্টিগ্রালের আমি পার্ট 3 ভিডিওতে কতগুলো সাম করে দেখিয়েছিলাম। তো ইন্টিগ্রেশন করার জন্য আমার কতগুলো রুল আছে, সেই রুলগুলো ফলো করে অ্যাপ্লাই করে আমাকে ইন্টিগ্রেশন সলভ করতে হয়। তো সেরকমই একটা রুল হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। ইন্টিগ্রেশন একটা রুল, এটা আমার ইন্টিগ্রেশনের পার্ট 4 ভিডিও। তো তোমরা এই ভিডিওটা দেখার আগে আমার প্লেলিস্টটা চেক করে নেবে, ইন্টিগ্রেশনের বাকি 3টে ভিডিও একবার চেক করে দেন এই ভিডিওটা দেখবে। তো চলো স্টার্ট করি, প্লিজ পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, দেন ক্লিয়ার হবে। তো মেথড অফ সাবস্টিটিউশন, তো সাবস্টিটিউট করা মানেই হচ্ছে কোনো কিছু একটা পুট করা। সাবস্টিটিউটকে বাংলায় বলে প্রতিস্থাপন। তো কোনো কিছুকে সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন করা বা কোনো কিছু একটা পুট করা। তো ইন্টিগ্রেশনের তো বিভিন্ন ধরনের রুল আছে। তো আমরা কখন কোনটা কি পুট করব, কেন করব, সেটাই আমাদের এই মেথডে আমরা শিখব। তো ডেফিনেশনটা, এই সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশনের যে ডেফিনেশনটা প্রথমে আমরা জানবো। দিস ইজ আ টেকনিক অফ রিডিউসিং দ্য ইন্টিগ্র্যান্ড টু ওয়ান অর আদার অফ দ্য ফান্ডামেন্টাল ফর্মস বাই দ্য চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমাদের কাজ হচ্ছে যে চেঞ্জ করতে কাকে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, এগুলো আমরা বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমাকে এই মেথডে চেঞ্জ করতে হবে। ওকে, তো তাহলে আমাকে কি করতে হবে, ধরো সাপোজ উই ওয়ান্ট টু ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স বাই দিস মেথড। তো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্সটাকে আমি কী ধরে নেব, আই, ক্যাপিটাল আই ধরে নেব। লেট ক্যাপিটাল আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। তাহলে দেন বাই দ্য ডেফিনেশন আমি কি করব, আমি ডিআই বাই ডিএক্স করব, ডেরিভেটিভ হবে। ডিআই বাই ডিএক্স করলে হবে ইকুয়াল টু কী হবে, এফ এক্স হয়ে যাবে। তো ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু আমি কী করব, এফ এক্স। এবার আমি কি করব, এবার আমি সাবস্টিটিউট করব, কোনো কিছু পুট করব। তো সাবস্টিটিউট করা মানেই পুট করা। তো আমি এক্সের জায়গায় পুট করব 5z, এক্সের জায়গায় কী পুট করব, 5z। তাই জন্য আমি দেখো লিখেছি নাও উই সাবস্টিটিউট এক্স ইকুয়াল টু 5z। তো এক্স ইকুয়াল টু যদি 5z হয়, তার যদি ডেরিভেটিভ করি, তাহলে এখানে দেখো 5 এর ব্র্যাকেটে z আছে, তাহলে আমি যদি ডেরিভেটিভ করি, আমার রাইট সাইডে z আছে 5 ব্র্যাকেটে z। তো আমি ডেরিভেটিভটা যদি করি, আমাকে জেটের রেসপেক্টে করতে হবে। তো আমি যদি উইথ রেসপেক্ট টু z করি, তো তাহলে আমি কি হবে, dx বাই dz হবে। জেটের রেসপেক্টে করেছি, তাহলে dx বাই dz ইকুয়াল টু, আমি যদি 5zকে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমার কি আসবে, 5-z। দেখো আমি তাই লিখেছি। এবার দেয়ারফর দিয়ে আমি লিখতে পারি, দেখো আমি ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু এফ এক্স জানতাম, এখন আমি জেনে গেলাম কি ডিএক্স বাই ডিজেড ইকুয়াল টু 5-z। তো সেখান থেকে আমি লিখতে পারি যে ডিআই বাই ডিজেড। যদি ডিআই বাই ডিজেড লিখি, তো আমি লিখতে পারি ডিআই বাই ডিএক্স ইন্টু ডট মানে ইন্টু ডিএক্স বাই ডিজেড। দেখো ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে, তবেই কিন্তু আমি এটা লিখতে পারছি যে ডিআই বাই ডিজেড। তো ডিআই বাই ডিএক্স এর ভ্যালুটা আমি জানি এফ এক্স, দেখো আমি বসিয়ে দিয়েছি এফ এক্স। আর ডিএক্স বাই ডিজেডের যে ভ্যালুটা সেটা আমি জানি 5-z, দেখো আমি লিখেছি 5-z। এবার দেখো ডিআই বাই ডিজেড ইকুয়াল টু এফ এক্স, এফ এক্সের জায়গায় আমি কি লিখতে পারি, 5z। কেন, তো আমি তো সাবস্টিটিউট করেছিলাম যে এক্স ইকুয়াল টু 5z। তো তাহলে আমি লিখতে পারি যে এফ 5z আর 5-z যেমন ছিল তেমন লিখে দিলাম। তো হেন্স
বাই ডেফিনেশন আমি লিখতে পারি যে আই ইকুয়াল টু আমার কি ছিল, দেখো এখানে আই ইকুয়াল টু ছিল ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। তো তাহলে আমি এখানে লিখতে পারি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ এক্সের জায়গায় কী হবে, এফ এক্সের জায়গায় ফাই জেড, দেখো সেকেন্ড ব্র্যাকেটে লেখা আছে ফাই জেড, ফাই ড্যাশ জেড ডিজেড। কেন ফাই ড্যাশ জেড ডিজেড? তো আমার এই টোটাল ভ্যালুটা তো তাই ছিল যে ডিএক্সটা কী হবে, আমার ফাই ড্যাশ জেড ডিজেড হবে। কেন? এক্স ইকুয়াল টু যদি আমার ফাই জেড হয়, আমি যদি ডেরিভেটিভ করি তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হবে, ফাই ড্যাশ জেড ডিজেড। দেখো এই ভ্যালুটা, তো তাই জন্য দেখো আমি ডিএক্সের জায়গায় লিখেছি ফাই ড্যাশ জেড ডিজেড। তো তার মানে আই ইকুয়াল টু আমরা জানতাম ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এখন আমরা জানলাম যে ইকুয়াল টু দি ইন্টিগ্রেশন এফ ফাই জেড ফাই ড্যাশ জেড ডিজেড। তাহলে এটা ইকুয়াল টু এটা আমি লিখতে পারলাম। কী করলাম, যেখানে এক্স ইকুয়াল টু ফাই জেড, আমি এক্স ইকুয়াল টু ফাই ড্যাশটা ফাই জেডটা আমি কী করলাম, সাবস্টিটিউট করলাম বা পুট করলাম। ওকে, আমার সাবস্টিটিউট করার সময় আমাকে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমার একটা ইন্টিগ্রেশনে যেন একটা ফাংশন থাকে আর একটা ফাংশনের যেন ডেরিভেটিভ থাকে আর ডিএক্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সাবস্টিটিউট যে মেথডটা আমি অ্যাপ্লাই করব। ওকে, তো এফ ড্যাশ এক্সের জায়গায় আমি লিখতেই পারি যে এফ এক্স জি এক্স ডিএক্স, যেখানে আমি লিখতে পারি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি এক্স, এটা আমি দেখো লিখতেই পারি যে সিন্স এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি এক্স। তো তার মানে একটা ইন্টিগ্রেশনে যদি সেই ফাংশনটা থাকে, ফাংশনটার সাথে সাথে যদি তার ডেরিভেটিভটা থাকে তাহলে আর ডিএক্স থাকে, ডিএক্সও থাকবে ইন্টিগ্রেশনে, তখন আমি বুঝবো যে এখানে আমাকে একটা সাবস্টিটিউশন বা সাবস্টিটিউশন মেথডটা অ্যাপ্লাই করতে হবে বা কিছু একটা পুট করতে হবে, কিছু একটা সাবস্টিটিউট করতে হবে, তখন আমি দেখেই চিনতে পেরে যাব। তো তোমাদের এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। তো আমি এক্সাম্পল দিচ্ছি, চলো ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স। ওকে, তো সাইন এক্সটাকেও আমি ধরতে পারি আবার কস এক্স ধরতে পারি। তো আমি লেট হিসেবে ধরতে পারি যে সাইন এক্স ইকুয়াল টু জেড। ওকে, তো তার মানে সাইন এক্সের যদি ডেরিভেটিভ করি তাহলে আমি পাবো কি, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা আমি পেয়ে গেলাম। তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে লিখবো, সাইন এক্সের জায়গায় তো জেড লিখবো আর কস এক্স ডিএক্সের জায়গায় আমি লিখবো ডিজেড। তো ইন্টিগ্রেশন জেড ডিজেড, এটা আর ইন্টিগ্রেশন করলে কি হবে, জেড স্কোয়ার বাই টু প্লাস সি। তো এটা আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলায় শিখে এসেছি যে জেড স্কোয়ার বাই টু প্লাস সি আসবে। তো জেড স্কোয়ার বাই টু প্লাস সি, যেখানে জেটের ভ্যালুটা হচ্ছে সাইন এক্স, তো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস সি, ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা আমরা জানলাম। তো দেখো তোমরা যে এখানে খেয়াল করে দেখো জেটের ভ্যালুটা সাইন স্কোয়ার এক্স, এখানে দেখো সাইন এক্সটাকে যদি আমি ফাংশন ধরি, এফ এক্স যদি হয় সাইন এক্স, তাহলে এফ ড্যাশ এক্সটা কী হবে, কস এক্স। তাহলে দেখো এখানে একটা ফাংশন আছে, ফাংশনের ডেরিভেটিভ আছে। তো তোমরা বলবে সাইন এক্স ধরে আপনি করলেন, আপনি কস এক্স ধরেও করতে পারতেন। হ্যাঁ, আমি অবশ্যই কস এক্স ধরে করতে পারতাম। দেখো আমি যদি আবার ইন্টিগ্রেশনটাকে এইভাবে লিখি, সাইন এক্স কস এক্স ডিএক্স আমি যদি লিখি, তো তোমরা দেখে নাও যে আমি যখনই এটা আমি এরকমভাবে লিখবো যে সাইন এক্স কস এক্স ডিএক্স, তো আমি আমি ধরতে পারি যে কস এক্স ইকুয়াল টু জেড, এটাও ধরতে পারি। তাহলে কস এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস অফ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিজেড। তো তার মানে কি, সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড এটা আসবে। তো সেক্ষেত্রে আমার কি হবে, দেখো এখানে কস এক্সের জায়গায় তো জেড পুট করব, আর সাইন এক্স ডিএক্সের জায়গায় মাইনাসটা বাইরে চলে আসবে, ডিজেড আসবে। সেক্ষেত্রে আমার হবে মাইনাস জেড স্কোয়ার বাই টু প্লাস সি, সেক্ষেত্রে আমি একটা মাইনাস এক্সট্রা আসবে, তো মাইনাস অফ কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সি, এটাও অ্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আমি লিখে দেবো যে ব্র্যাকেটে যে ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা আমি লিখে দেবো।
তো তার মানে দেখো এখানে ফাংশন আছে, ফাংশনের ডেরিভেটিভও আছে। তো আমি কি বললাম, যেখানে একটা ফাংশন থাকবে, ফাংশনের ডেরিভেটিভ থাকবে, তখনই আমাকে ধরে নিতে হবে যে এখানে আমাকে কিছুটা সাবস্টিটিউট করতে হবে বা আমাকে সাবস্টিটিউশন মেথডটাকে কাজে লাগাতে হবে। ওকে, আমি দেখো আর একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। দেখো ইন্টিগ্রেশন অফ 3x² / 2 + x³ dx। তো এখানে বলবে যে এখানে ফাংশন আছে, ফাংশনের ডেরিভেটিভও আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমাকে কি ধরতে হবে, লেট 2 + x³ জেড ধরতে হবে। ফাংশনটা এটা আমার। তো এর ডেরিভেটিভটা কী হবে, 3x² dx, 2টা তো কনস্ট্যান্ট 0, আর x³ ডেরিভেটিভ কী হবে, 3x² dx dz। তো দেখো আমার 3x² dx আছে। তো আমাকে দেখো খেয়াল করে, 3x² dx এর জায়গা আমার হবে dz, আর 2 + x³ জায়গা হবে আমার z। তাহলে dz/z। আমার ফর্মুলাটা কি দেখো, আমার ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন dz/z মানে হচ্ছে log z + c। তো log জেডটা কি 2 + x³, তো ওটা আমি ব্র্যাকেটে রাখলাম, প্লাস c। তো where c is an integrating constant তো লিখবো, আর এখানে লিখে দিতে হবে since z = 2 + x³, এটা লিখবো। তার সাথে সাথে এটা লিখে দেবো যে where c is an integrating constant। তার মানে যখনই আমার একটা ফাংশন থাকবে, ফাংশন ডেরিভেটিভ থাকবে, তখনই আমি এই সাবস্টিটিউশন মেথডটা কাজে লাগাবো। দেখো ইন্টিগ্রেশনটা আমি যখন এমনি করছিলাম, দেখো খেয়াল করে দেখো, মনে হচ্ছিল কেমন একটা টাফ লাগছিল। কিন্তু যখনই আমি 2 + x³ ভ্যালুটা z ধরে নিলাম, মানে সাবস্টিটিউট করে নিলাম, কিছুটা পুট করে নিলাম, তখনই দেখো আমার যে ডেরিভেটিভটা করলাম আমি dz/z চলে এলো, এই ফর্মে যখনই চলে এলো, তো তখনই দেখো আমার খুব ইন্টিগ্রেশনটা ইজি হয়ে গেল, আগের মতো লাগছে না। ইন্টিগ্রেশনটা log z + c এসে গেলো, তো জেটের জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিলাম। তো দেখো আমার ইন্টিগ্রেশনটা করাটা আর এখান থেকে ডাইরেক্ট করাটা এটা টাফ ছিল, যখনই আমি সাবস্টিটিউট করলাম আমার ইজি হয়ে গেল। তো যখন একটা ফাংশন থাকবে, ফাংশন ডেরিভেটিভ থাকবে, তখন আমরা সাবস্টিটিউশন মেথডটা ইউজ করব। ওকে, এবার আমি ডিসকাস করব সাম ইম্পর্টেন্ট ফর্মস নিয়ে। নাম্বার 1 যেটা দেয়া আছে, দেখো আমি লিখে নিয়েছি যে ইন্টিগ্রেশন অফ f ax + b dx can be obtained by substitution method. Here the substitution equation is ax + b = z. এখানে আমি ax + bটাকে আমি কি ধরে নেব, z ধরে নেব। তো কিভাবে z ধরে নেব সেটা আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এখানে দিয়েছে ইন্টিগ্রেশন অফ 2 - 3x⁷ dx, এটা আমাকে দিয়ে দিয়েছে। এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এখানে আমি কি করব, উই পুট 2 - 3x = z, মানে আমি কি করব, 2 - যে 3xটা আছে সেটা আমি z ধরবো। যেখানে এখানে যেমন ছিল ax + bটা ছিল, f of ax + b ছিল, সেখানে ax + bটাকে আমি z ধরেছিলাম। তো তার মানে এখানে যে এক্সাম্পলটা আমি নিয়েছি, সেখানে 2 - 3xটা সেটাকে আমি কি ধরবো, z ধরবো। তো যখন z ধরলাম, তাহলে 2 - 3x এর ডেরিভেটিভ যদি করি, তাহলে আমার কী বেরোবে, -3 dx = dz বেরোবে। তাহলে dx এর ভ্যালুটা কী বেরোবে, ইকুয়াল টু দিয়ে -1/3 dz। তো দেখো এবার 2 - 3x⁷ আছে, তো 2 - 3x এর ভ্যালু আমরা জানি z, তাহলে z⁷ লিখলাম, আর dx এর জায়গা আমি লিখলাম -1/3 dz। তাহলে -1/3 dz, তাহলে কি হলো, -1/3টা কনস্ট্যান্ট ছিল, বাইরে বের করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন z⁷ dz। এবার কি করব, ইন্টিগ্রেশনের ফর্মুলা -1/3, এবার z⁷ মানে কি করব, z⁸, 7 + 1/7 + 1 আসবে। তো সেটাকে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি যে z⁸ + c। এবার যেটার ভ্যালুটা কি ছিল, -1/3 × 2 - 3x⁸ + c, where বা since z = 2 - 3x। তো এবার কি করেছি, 3 × 4 করলে, 3 × 8 করলে আসবে 24, তাহলে -1/24 2 - 3x⁸ + c, where c is an integrating constant। তাহলে দেখো আমি যখন এমনি ইন্টিগ্রেশনটা করছিলাম, আমার জন্য মনে হচ্ছিল টাফ, এটা কী জিনিস আছে মনে হচ্ছিল। কিন্তু যখন আমি সাবস্টিটিউট করলাম বা পুট করলাম বা লেট ধরে নিলাম যে 2 - 3x = z, তখনই দেখো জেটের ফর্মে যে চলে গেলো, আমার ইন্টিগ্রেশনটা সোজা হয়ে গেল, আমার ইন্টিগ্রেশনটা করা হয়ে গেল। তার সাথে সাথে কি হলো, আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জেটের ভ্যালুটা পুট করে দিলাম, আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট যে প্রপার্টিটা বা ইম্পর্টেন্ট ফর্ম যেটা আছে নাম্বার 2, ইন্টিগ্রেশন fx⁴n
f dash x dx can be obtained by substitution method. Here the substitution equation is fx equal to z. যেখানে সাবস্টিটিউশন ইকুয়েশনটা কি আমার fx equal to z. দেখো আমি যেটা দিয়ে দিয়েছি সেটা লিখে নিয়েছি, দেন আমি এর ভ্যালুটা কী করেছি জেড, এটা আমি ধরে নিয়েছি কারণ ইকুয়েশন। তাহলে fx ইকুয়াল টু যদি জেড হয় তার ডেরিভেটিভটা তাহলে কী হবে, প্রথমে আমরা ধরবো লেট করে বা পুট করে ধরে নিয়ে দেন তার ডেরিভেটিভ করব। তাহলে fx এর ডেরিভেটিভ কী হবে, f ড্যাশ এক্স হবে, dx হবে ইকুয়াল টু কী হবে, dz হবে। তো যদি হয় তাহলে দেখো f ড্যাশ এক্স ডিএক্স এর জায়গায় dz বসিয়েছি, আর fx টু দি পাওয়ার n মানে কি ছিল, fx মানে z, তাহলে z টু দি পাওয়ার n, তাহলে লিখলাম ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n dz। এবার আমি ধরছি নাও ইফ n নট ইকুয়াল টু -1, n যদি -1 না হয়, নট ইকুয়াল যদি হয়, -1 সাথে যদি নট ইকুয়াল হয়, তাহলে আমি কী হবে, ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n dz মানে কী হবে, z টু দি পাওয়ার n+1 বাই n+1, 1 অ্যাড হবে আমি জানি, প্লাস সি। দেখো তাই করেছি। তাহলে ইন্টিগ্রেশন fx dx fx টু দি পাওয়ার n f ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে, z টু দি পাওয়ার n+1 মানে কি fx, z মানে কি fx, তাই দেখো fx টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি। ওকে, নেক্সট দেখো এগেন ইফ n ইকুয়াল টু -1, যদি n এর ভ্যালুটা -1 হতো তাহলে ইন্টিগ্রেশনটা কী হতো, ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার -1 dz হতো। n যদি -1 হতো, আগেরটায় হয়নি, যদি হতো তাহলে কি হতো, ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার -1 dz হতো। আর -1 মানে কি 1/z, 1/z dz মানে কি log z, তাহলে log অফ mod z প্লাস কী হবে কে, যেখানে কি একটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন f ড্যাশ এক্স ডিএক্স বাই fx ইকুয়াল টু log অফ fx প্লাস কে। দেখো fxটা হচ্ছে z আর f ড্যাশ এক্স ইকুয়াল টু dx ইকুয়াল টু dz। ওকে, তার মানে দেখো যে একটা ফাংশনও আছে তার সাথে ইনক্লুড একটা ফাংশনের ডেরিভেটিভও আছে। আমি কি বললাম, সাবস্টিটিউশন মেথড তখনই আমরা ইউজ করব যখন একটা ফাংশনও থাকবে এবং সেই ফাংশনের মধ্যে তার ডেরিভেটিভটাও থাকবে। এবার দেখো that is if the integrand is in the form of a fraction whose numerator is the derivative of the denominator, then the integrand is equal to log of denominator। এটার মানে কি ক্লিয়ার হবে তোমাদের। দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, তবে এই লাল যে মার্কিং করে যেটা লিখেছি সেটা ক্লিয়ার হবে। দেখো এখানে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই 2 + x³ dx। তো এখানে দেখো এই ইন্টিগ্রেশনটা করা খুব টাফ। যখনই আমি এর যে ডিনোমিনেটর যেটা আছে সেটা আমি লিখে নেব 2 + x³, সেটাকে যখন আমি জেড ধরে নেব তখন আমার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 3x² dx dz। ওকে, যখনই হবে তাহলে x² dx মানে কি 1/3 dz। তাহলে দেখো যেহেতু 1/3টা আমার হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, তাই জন্য বাইরে লিখলাম, আর বাকি আমার ডিজেডটা ডিএক্সের জায়গায় লিখলাম, আর 2 + x³ মানে জেড, তাই dz/z লিখলাম। ওকে, পুরো ফর্মটা চলে এলো। যখনই dz/z চলে এলো তাহলে আমার জিনিসটা ইজি হয়ে গেল, তখন আমি লিখতে পারি কি 1/3 log of z প্লাস সি। ওকে, dz/z মানে কি log of z, তো তাই জন্য লিখেছি দেখো 1/3 log of z প্লাস সি। তাহলে 1/3 কী হবে, log z এর জায়গায় 2 + x³ বসিয়ে দিলাম, mod of প্লাস সি, তাহলে z ইকুয়াল টু 2 + x³ where c is an integrating constant। খেয়াল করে দেখো আমাকে, মানে যে নিউমেরেটরটা ছিল, নিউমেরেটর এখানে ছিল x², সেই x²টা ইকুয়াল টু, এখানে আমি 3x² নিয়ে নিয়েছি একেবারে, d/dx 2 + x³ না, কার ডেরিভেটিভ, নিউমেরেটরের ডেরিভেটিভ না, আমার যে সরি ডিনোমিনেটরের ডেরিভেটিভ। আমার নিউমেরেটরটা কিসের ডেরিভেটিভ, আমার ডিনোমিনেটরের ডেরিভেটিভ। তো সেক্ষেত্রে আমার এখানে যেটা বলেছিল কি, যদি হুজ নিউমেরেটর ইজ দ্য ডেরিভেটিভ অফ দ্য ডিনোমিনেটর, যদি নিউমেরেটরটা ডিনোমিনেটরের ডেরিভেটিভ হয়, নিউমেরেটরটা দেখো খেয়াল করে ডিনোমিনেটরের ডেরিভেটিভই আছে, শুধু 1/3টা কনস্ট্যান্ট বলে বাইরে লিখেছি। তো এখানে দেখো লিখে দিয়েছিল, দেখো হুজ নিউমেরেটর ইজ দ্য ডেরিভেটিভ অফ দ্য ডিনোমিনেটর, যদি আমার নিউমেরেটরটা ডিনোমিনেটরের ডেরিভেটিভ হয় তাহলে ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু লগ অফ ডিনোমিনেটর। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কী হবে, লগ অফ ডিনোমিনেটর। তাহলে লগ অফ ডিনোমিনেটর দেখো 2 + x³, এখানে লগ অফ 2 + x³। ক্লিয়ার আশা করি। এবার দেখো নাম্বার 3 যেটা, ইন্টিগ্রেশন e⁻x fx + f ড্যাশ এক্স dx can be obtained by substitution method. Here the substitution equation is e⁻x fx dx, fx equal to z, dx না এইটা। তো
তো এখানে আমাকে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। মাঝখানে কী আছে আমার দেখার দরকার নেই, আমাকে ই টু দি পাওয়ার এক্স এফ এক্সটাকে আমাকে কী ধরতে হবে, জেড, মানে এইটুকু পোর্শনটা আমাকে ধরতে হবে জেড। দেখো উই পুট ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকুয়াল টু আমি লিখেছি জেড। তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে, ইন্টিগ্রেশন করবো না, সরি কী করবো, ডেরিভেটিভ করবো। পুট করার পর কী করতে হয়, ডেরিভেটিভ। তো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, দেন এবার ই টু দি পাওয়ার এক্সটাকে রেখে এফ এক্সটাকে ডেরিভেটিভ করবো, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমার কী হবে, ই টু দি পাওয়ার এক্সটা দুটোতেই কমন আছে, বের করে নিলাম, তাহলে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স আসবে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড আসবে, হয়ে গেল। এবার দেখো তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে করলে কী হবে, ইন্টিগ্রেশন আমার এই পুরো পার্টটা ছিল কি ডিজেড, তো ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে আমার কতটা ইজি হয়ে গেল দেখো, যে আমি সাবস্টিটিউট করলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জানি, জেড প্লাস সি, আর জেডের ভ্যালুটা কি, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স, সরি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স লিখেছি প্লাস সি, তাহলে since z equal to e to the power x fx, তাহলে where c is an integrating constant, তার মানে যখনই আমি একটা সাবস্টিটিউট করে দিচ্ছি তখন আমার ইন্টিগ্রেশনটা অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। তাই এটার উপর আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, তাহলে আমি এখানে কী ধরবো, ই টু দি পাওয়ার সাইন এক্সটাকে ধরবো। আগেটায় কী ধরেছিলাম, আমার যখন এখানে ছিল ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, তখন আমি কী ধরেছিলাম, ফার্স্ট পার্টটুকু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, দেখো এটাকে জেড ধরেছিলাম। তো ঠিক তেমনি এক্সাম্পলেও আমি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটাকে ধরবো জেড। তো যদি ধরি তাহলে আমার কী হবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সটাকে রেখে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নেবো, তাহলে কী পড়ে থাকবে, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ব্র্যাকেটে থাকলো ডিজেড। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স পুরোটার ভ্যালু এখানে ডিজেড, তো তার মানে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড। যখনই ইন্টিগ্রেশন ডিজেড হয়ে যাবে ইজি হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড, তাহলে জেড প্লাস সি, জেটের ভ্যালুটা কত ধরেছিলাম আমি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, তাহলে সিন্স জেড ইকুয়াল টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাহলে ওয়্যার আমি লিখতে পারি সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এই রুলে কতটা ইজি হয়ে গেল দেখো, সাবস্টিটিউট করলেই বা সাবস্টিটিউশন মেথড যখনই আমি অ্যাপ্লাই করব তখনই আমার অঙ্কটা কত ছোট হয়ে যাবে আর আমার প্রবলেমই হবে না। বাট এইভাবে ইন্টিগ্রেশন করতে চাই আমার কঠিন মনে হচ্ছে, যখনই আমি সাবস্টিটিউট করে নিচ্ছি তখন আমার কত ইজি হয়ে যাচ্ছে। ওকে, তো আমি সাবস্টিটিউশনের কতগুলো ফর্মুলা আমি এখানে লিখেছি, দেখে নাও একটু, সাম ইম্পর্টেন্ট ফর্মুলাস। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স আমাকে মনে রাখতে হবে লগ অফ সেক এক্স প্লাস সি, ওকে এটা আমার মনে রাখতে হবে। নাম্বার 2 ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স লগ অফ সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স ইকুয়াল টু লগ সেক এক্স প্লাস ট্যান এক্স মডের ভেতরে প্লাস সি ইকুয়াল টু লগ অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস সি। এটা দুটো ফর্মুলা, এটাও হতে পারে এটাও হতে পারে। নেক্সট ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স ফর্মুলা হচ্ছে লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, অর এটাও হতে পারে লগ ট্যান এক্স বাই 2 প্লাস সি। আমাদের এই চারটে ফর্মুলা অঙ্ক করার জন্য মনে রাখতে হবে, বাকি রুলগুলো মনে রাখতে হবে কখন কি সাবস্টিটিউট করছি। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তো তোমরা এইটুকু পার্ট ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে। এর পরের ভিডিওতে আমি এই সাবস্টিটিউশন মেথডের ওপর বেস করে যে ইন্টিগ্রেশনের সামগুলো আছে সেইগুলো নিয়ে আসবো। ওকে, চলো, থ্যাংক ইউ।